قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. قال النبي صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري। উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে মাহে রমাজানের তৃতীয় শুক্রবারে মহান আল্লাহর আনুগত্য স্বীকার করার জন্য মসজিদে আসার মতো তিনি যে তৌফিক দান করেছেন, যিনি পরম করুণাময়, যিনি অসীম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক, সেই নিখিল জাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করছি মানবতার আদর্শ, মানবতার শিক্ষক, মানবতার নেতা, মানবতার পথ প্রদর্শক সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ভাইরা, সম্মানিত মুসল্লিগণ, মাহে রমজান মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। আমাদের কাছ থেকে একটু একটু করে সময় চলে যাচ্ছে। আমরা এই মাসে নিজেদেরকে কতটুকু সংশোধন করতে পেরেছি এবং মাহে রমজানের শেষ দশকে আমাদের কি কি কাজগুলো করতে হবে, এই সকল বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে জুমার খুতবায় আজকে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। 3 নং সূরা আল ইমরান 28 নং আয়াতে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন: লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনরা যেন মুমিনদেরকে ছাড়া কাফেরদেরকে যেন বন্ধুরূপে গ্রহণ না করে। মুমিনরা মুমিনদেরকে ছাড়া কাফেরদেরকে যেন বন্ধুরূপে গ্রহণ না করে।
ওমাইয়া ফাআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই, যে ব্যক্তি এটা করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, ওই মুমিনের ঈমান থাকবে না, তার ঈমান বাতিল হয়ে যাবে। আমাদের মাঝে স্পষ্ট আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, জানতে পারছি, আজকে বহির্বিশ্বে মুসলিমদেরকে এই রমজান মাসে যেভাবে করে নিপীড়ন নির্যাতন করা হচ্ছে, যা চোখে পানি ধরে রাখার মতো নয়। গত 4 দিন আগে সাহারির সময় ইসরায়েলরা যেভাবে করে আমাদের মুসলিম ভাই ও বোনদের উপর, ছোট ছোট নাবালক শিশুদের উপর যেভাবে নির্মমভাবে তাদেরকে হত্যা করেছে, তারা তো শহীদের মর্যাদা পেয়ে গেছে, তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন, তারা শহীদের মর্যাদা পেয়ে যাবে। কিন্তু তারা যে নিষ্ঠুরতা আমাদের মাঝে চালিয়েছে আমাদের চোখের সামনে, আমাদেরকে অবশ্যই তাদের ব্যাপারে মন থেকে দোয়ার মাধ্যমে হোক, প্রয়োজনে অর্থের মাধ্যমে হোক, অন্য কোনো কৌশলের মাধ্যমে হোক, তাদের উপর আমাদের ঘৃণা প্রকাশ করতে হবে। এই বাংলার জমিনে তাদের অনেক এজেন্ট আছে যারা এই বাংলাদেশেও তাদের আধিপত্য বিস্তার করার জন্য শ্রম দিয়ে যাচ্ছে। অনেক ব্যবসায়ীরা আছে, তাদের পণ্য এই দেশে বিক্রি করার জন্য শ্রম দিয়ে যাচ্ছে। আমরা আমাদের এই মুসলিম ভাই ও বোনদের শাহাদাতের এই দৃশ্য আমরা সহ্য করতে পারি না। আমরা এজন্য তাদেরকে সর্বোচ্চ জবাব দেওয়ার জন্য আমাদের দেশে তাদের বিরোধিতা করার জন্য যা কিছু আছে তা আমরা সব কিছু মোকাবেলা করব। এগুলো সব কিছু আমাদের কাছ থেকে আমরা বর্জন করে দেব। আমরা তাদের কোনো পণ্য কখনোই গ্রহণ করব না, ক্রয় করব না, যত ভালোই হোক সেই পণ্য আমরা ক্রয় করব না। আমরা তাদের কোনো বিষয় ব্যবহার করব না, তাদের কোনো জিনিস আমরা গ্রহণ করে তাদেরকে উপকৃত করব না যে অর্থের মাধ্যমে তারা আমাদের মুসলিম ভাই ও বোনদের উপর আক্রমণ চালাচ্ছে। আমরা এই অর্থ যোগান দেওয়ার পিছনে কাজ করব না, বরং এর বিরোধিতা করব। প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে যে যেভাবে পারি কৌশল করে আমরা এটা প্রকাশ করব ইনশাআল্লাহ। আমরা যদি এটা না করি আমাদের ঈমানি দায়িত্ব থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আল্লাহ তাআলা বলেছেন কোনো মুমিন যেন কোনো মুমিনকে ছাড়া কাফেরদেরকে যেন বন্ধুরূপে গ্রহণ না করে, এই কথা আমাদেরকে ব্রেনে রাখতে হবে। এটা আল্লাহর নির্দেশ। আমরা যদি ঈমানদার হয়ে থাকি, আমরা যদি মুসলিম হয়ে থাকি, আল্লাহর নির্দেশ পালন করা আমাদের জন্য ফরজ। আল্লাহর নির্দেশ পালন করা ফরজ। আল্লাহর নির্দেশ দিয়েছেন কেউ যেন এটা না করে, মুমিন মুমিনকে ছাড়া কাফেরদেরকে যেন বন্ধু না বানায়। যদি বানায় ওমাইয়া ফাআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আল্লাহর নির্দেশ দিয়ে ক্ষান্ত হন নাই, সতর্ক করে দিয়েছেন যেটা করবে সে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, তার কোনো সম্পর্ক থাকবে না। সে যতই তাহাজ্জুদ গুজারি হোক, সে যতই সালাত আদায়কারী হোক, সে যতই সিয়াম পালনকারী হোক, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। এজন্য আমরা কাফেরদের সাথে কোনো বিষয় আমরা বন্ধুত্ব করব না। আল্লাহ পরবর্তী অংশের মধ্যে বললেন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, যদি তোমরা তাদের কাছ থেকে ভয়ের কোনো আশঙ্কা করে থাকো, ওই হাযযিরুকুমুল্লাহু নাফসাহু, আমি তোমাদেরকে তার নফসের জন্য, তার জন্য আমি সতর্ক করে দিলাম। ওয়াইলাল্লাহিল মাসীর, আর তোমরা একদিন আমার কাছেই ফিরে আসবে, তোমরা একদিন তার কাছেই ফিরে যাবে, আল্লাহর কাছেই চলে যাবে। আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন। অর্থাৎ কোনো পৃথিবীর কোনো মানুষকে ভয় করার কোনো প্রশ্ন জাগে না। যদি তোমরা পৃথিবীর মানুষকে ভয় করো, তাহলে এই দুনিয়াতেই তোমরা এই ভয় করে তাদের কাছে উপকৃত হতে পারবা কিছু সময়, কিন্তু আল্লাহর কাছে আল্লাহকে ভয় করলে দুনিয়াতেও উপকৃত হবে, আখিরাতেও তোমরা উপকৃত হতে পারবে। এটাই আল্লাহর নির্দেশনা। অর্থাৎ তাদেরকে ভয় করা যাবে না। একমাত্র আল্লাহকে ছাড়া মুমিন আর কাউকে ভয় করে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে মুমিন ভয় করে না। এজন্য ওই দুনিয়াতে ভালো কিছু করার উদ্দেশ্যে, সমাজে ভালো কিছু নেওয়ার উদ্দেশ্যে
কাফেরদের, ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হয়ে আমরা তাদের বিষয়গুলোকে সমাজে বাস্তবায়ন করব, এটা যদি হয়ে থাকে তাহলে এই দুনিয়াতেই উপকৃত হবে, আখিরাতে তোমরা ধ্বংস হয়ে যাবে, আল্লাহর সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। এটাই আল্লাহ বুঝিয়েছেন। এজন্য আমাদেরকে সাবধান হতে হবে। শুধু একটি আয়াত নয়, সূরা আল ইমরানের এই একটি আয়াত নয়, এমন অসংখ্য অগণিত আয়াত রয়েছে বিভিন্ন সূরাগুলোর মধ্যে আল্লাহ সাবধান করে দিয়েছেন। তারপরেও যদি আমরা না বুঝি তাহলে আমাদের মতো দুর্ভাগা, হতভাগা, বিপদগ্রস্ত, জাহান্নামী আর কেউ হতে পারে না। আমাদেরকে থেকে সাবধান হতে হবে, সবাইকে এক বাক্যে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। ইহুদি, খ্রিস্টান এবং যারা শিয়া, ইসলাম বিদ্বেষী, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। যারা আমাদের ভিতরে প্রবেশ করে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করে, তাদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। মুনাফিককে জাহান্নামের সর্বনিম্ন স্তরে কেন দেওয়া হবে? আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকদের থাকার জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্থানে। এখানে এই কথা ঘোষণার উদ্দেশ্য কি আমরা যদি একটু ব্যাখ্যা করি তাহলে পেয়ে যাব। কারণ এরা প্রকাশ্যে নয়, অপ্রকাশ্যে মুমিনদের মাঝে এসে বিভিন্ন ভাবে মুমিনদেরকে আক্রমণ করে, যেটা বোঝা যায় না, যেটা বোঝা দুষ্কর। এজন্য ওই মুনাফিকদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যখন দাজ্জাল আসবে, দাজ্জালের হাদিসের মধ্যে যে বর্ণনাগুলো এসেছে, দাজ্জাল আসলো, মুনাফিক এবং কাফেরেরা, ইহুদিরা একসাথে তার সাথে জড়িত হবে মুসলিমদের বিরুদ্ধে, আর মুসলিমরা সব ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী আলাইহিস সালাম এদের সাথে একত্রিত থাকবে। তাহলে মুনাফিকরাও আমাদের বন্ধু না। আমাদের সমাজে যারা এইরকম মনের ভিতরে তাদেরকে লালন পালন করে কিন্তু মুখ থেকে স্বীকার করে আল্লাহর কথা, আর উপর থেকে সুরুত দিয়ে বুঝায় আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ বলছে ও মুমিন নয়, ওই সমস্ত লোকদেরকে আমাদেরকে একটু শনাক্ত করে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুন। আমিন।